প্রকাশিত হলো সূচি। অস্ট্রেলিয়ার মাটিতে লিগ পর্বে ৬ ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অভিযান। এরপর একে একে আসবে আরো একাধিক বড় প্রতিপক্ষ হিসেবে আছে নিউজিল্যান্ডের মতো দলও, যেখানে খেলবেন সাব্বির রহমান, জিশান আলমের মতন তারকারা। টপ অ্যান্ড টি-20তে বাংলাদেশের ম্যাচের সময়সূচি এবং স্কোয়াডে কারা কারা থাকতে পারেন সব এক করে জানবো রিপোর্টে। অতীতের দুই আসরের মতো আরও একবার টপ অ্যান্ড টি-20তে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। জাতীয় দল অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে আসার পরপরই সাব্বির রহমান, জিশান আলমরা যাবেন নতুন করে টি-20 ম্যাচ খেলতে। 10 দলের টুর্নামেন্টে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে টাইগার এ টিম। আগামী 21 আগস্ট অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে শুরু হতে যাচ্ছে টপ অ্যান্ড টি-20 সিরিজ। এবারের আসরে তৃতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ এ দল। টুর্নামেন্টে বাংলাদেশ এ দলের পাশাপাশি অংশ নেবে নেপাল জাতীয় দল, নিউজিল্যান্ড এ দল, বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং নর্দার্ন টেরিটরি স্ট্রাইকারের একাডেমির দল। সেখানে লিগ পর্বেই বলা চলে কঠিন প্রতিপক্ষ পাচ্ছে টিম টাইগার্স। বাংলাদেশ এ দলের প্রথম ম্যাচ নেপাল জাতীয় দলের বিপক্ষে। আগামী 22 তারিখ দুপুর 2:30টায় মাঠে গড়াবে সেই ম্যাচ। বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দল অংশ নিলেও নেপাল খেলবে জাতীয় দল নিয়ে। ঠিক পরের দিন বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স, যেটি বেশ কঠিন হতে পারে সাব্বির রহমানদের জন্য। 24 তারিখ বেলা 11টায় বাংলাদেশ এ দলের প্রতিপক্ষ ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব। বাংলাদেশের 4 নম্বর ম্যাচ বিগ ব্যাশের আরেক দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। 25 তারিখ বিকেল 3:30 অনুষ্ঠিত হবে ম্যাচটি। টানা 4 দিন ম্যাচ খেলার পর একদিন বিরতি দিয়ে 27 আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এ টিম। তাদের বিপক্ষে ম্যাচ দুপুর 1:30টায়। লিগ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী নর্দার্ন টেরিটরির বিপক্ষে ম্যাচ খেলবে টিম টাইগার্স। সব মিলিয়ে গ্রুপ পর্বের 6টি ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। বিশেষ করে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ম্যাচটিকে দলের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই টুর্নামেন্টে প্রত্যাবর্তন করবেন পাওয়ার হিটার সাব্বির রহমান। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার দারুণ এক সুযোগ পেতে যাচ্ছেন এই ডানহাতি ক্রিকেটার। বাংলাদেশ এ দলের হয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে তিনি ইতিমধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছেন। জাতীয় দলে ফেরার লড়াইয়ে সাব্বির রহমানের জন্য এই সিরিজকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া তরুণ ওপেনার হাবিবুর রহমান সোহান, জিশান আলমদের মতো প্রতিভাবান থাকতে পারেন স্কোয়াডে, যাদের কিনা আগামী দিনের বড় তারকা ভাবা হচ্ছে। এছাড়া সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন ও রিপন মন্ডলের মতো পেসাররা থাকতে পারেন তাদের সঙ্গে। তবে সেখানে এখন অব্দি আকবর আলীর নাম নেই। প্রথম আসরে বাংলাদেশের অধিনায়ক থাকলেও তৃতীয় সংস্করণে আলোচনায় নেই তার নাম। প্রতিটি দলের 6 ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ 4 দল জায়গা করে নেবে টুর্নামেন্টের সেমিফাইনালে। টপ অ্যান্ড টি-20-র শেষ দিন 30 আগস্ট রোববার। একই দিনে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। প্রথম সেমিফাইনাল গার্ডেন্স মাঠে বাংলাদেশ সময় সকাল 6:30। দ্বিতীয় সেমিফাইনাল ডিএক্সি মাঠে সকাল 7টায়। টুর্নামেন্টের গেল আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ এ টিম, যেখানে অধিনায়ক হিসেবে ছিলেন নুরুল হাসান সোহান।